কিছু সম্পর্ক নামে কিছু হয় না, কিন্তু ওজনটা ভীষণ ভারী হয়। আমাদেরটা ঠিক তেমনই ছিল। কথা কম, নীরবতা বেশি। কিন্তু ওই নীরবতার ভেতরে আমি প্রতিদিন তোমাকে হারানোর ভয় পেতাম, প্রিয়াঙ্কা। তুমি জানো নি, আমি হাসতে জানতাম, কারণ কাঁদতে ভয় পেতাম। যখন তুমি পাশে থাকো, আমার ভয়গুলো চুপ করে বসে থাকতো। কিন্তু ভয় চুপ থাকলেও মরে না, ওরা সুযোগের অপেক্ষা করে। একদিন তোমাকে বদলে যেতে দেখলাম। আগের মতো মেসেজ আসতো না, হাসিটা যেন কোথাও আটকে থাকত। আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি ভয় পেতাম উত্তরটা শুনতে। আমি চেয়েছিলাম সব খুলে বলতে, কিন্তু কিছু কথা বললে মানুষ দুর্বল হয়ে পড়ে, আর আমি আর দুর্বল হতে চাইনি। আমার অতীতটা আমাকে শিখিয়েছে ভরসা মানেই আরেকটা ভাঙন। সেদিন ছাদে বৃষ্টি পড়ছিল। তুমি চুপ করে দাঁড়িয়েছিলে। চুল ভিজে যাচ্ছিল, চোখ ভেজা ছিল না, কিন্তু আমি জানতাম ভেতরে ঝড় চলছে। আমি শুধু বলেছিলাম, তুমি ঠিক আছো? আমি বলেছিলাম হ্যাঁ। এই হ্যাঁ ছিল সবচেয়ে বড় মিথ্যে আমার জীবনে। সেদিন রাতে তুমি প্রথমবার আমার দিকে তাকিয়ে বললে, নীল, কেউ কি সত্যি চিরদিন পাশে থাকে? আমি উত্তর দিতে দেরি করেছিলাম, কারণ জানতাম এই প্রশ্নের উত্তর আমার জীবনের দিক বদলে দেবে। তারপর বলেছিলাম, আমি থাকব, যতটা পারি। এই যতটা পারি আমাকে ভেঙে দিয়েছিল, কারণ আমি পুরোটা চেয়েছিলাম, কিন্তু বুঝেছিলাম পুরোটা পাওয়া সবার কপালে থাকে না। তারপর একদিন তোমার ফোন এলো, কণ্ঠটা বদলে গিয়েছিল। তুমি বললে, নীল, আমাকে হয়তো কিছুদিন দেখা যাবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন? তুমি বলেছিলে, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আমি চাইনি তুমি আমাকে এই অবস্থায় দেখো, কারণ আমি জানতাম যেদিন তুমি পুরো সত্য জানবে সেদিন হয় তুমি আর কাছে আসবে না, না হয় আরও বেশি। আর দুটোই আমার জন্য ভয়ঙ্কর ছিল। তারপর তুমি ধীরে ধীরে দূরে যেতে শুরু করলে। আমি আটকাইনি, কারণ আমি শিখে গিয়েছিলাম, যাকে সত্যি ভালোবাসো তাকে জোর করে রাখা যায় না। তুমি জানো নীল, সবচেয়ে কষ্ট কিসের? আমি দূরে যাচ্ছিলাম আর তুমি আমাকে আটকাচ্ছিলে না। এই না আটকানোটাই আমাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছিল। শেষ যেদিন আমরা দেখা করেছিলাম, তুমি খুব শান্ত ছিলে। বলেছিলে, নিজের খেয়াল রেখো। আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম যদি সেদিন আমি থেকে যাও বলি, তাহলে হয়তো তুমি ভেঙে পড়বে। আর আমি চাইনি আমার ভালোবাসা তোমার বোঝা হোক। আমি চলে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমার একটা অংশ আজও তোমার পাশে দাঁড়িয়ে আছে। না বলা ভালোবাসা সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এতে কেউ দোষী হয় না। কিছু চলে যাওয়া শব্দ করে না, কোনো বিদায়ের নাটক হয় না, কোনো শেষ কথাও না। শুধু একদিন হঠাৎ খেয়াল করো, যার জন্য মনটা অকারণে অপেক্ষা করত, সে আর নেই। প্রিয়াঙ্কা, তুমি ঠিক এভাবেই আমার জীবন থেকে চলে গেলে। আমি পালাইনি নীল, আমি ভেঙে পড়েছিলাম। কিছু মানুষের জীবন ভাঙা দিয়েই শুরু হয়, আমারটাও তাই। তুমি চলে যাওয়ার 3 মাস পর একটা চিঠি পেলাম, হোস্টেলের ঠিকানায়। হাতের লেখা দেখে আমি চিনে গিয়েছিলাম। কাগজটা খুলতে হাত কাঁপছিল। নীল, যদি এই চিঠিটা পড়ো, মানে আমি তখন তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সাহস পাইনি। আমি আগে কাউকে ভালোবেসেছিলাম, সে আমাকে ছেড়ে যায়নি, সে আমাকে ভেঙে দিয়েছিল। ভরসা, নিরাপত্তা, স্বপ্ন সব একসাথে নিয়ে। তারপর আমি শিখে যাই হাসতে, কিন্তু বিশ্বাস না করতে। তুমি আসার পর আমি ভয় পেয়েছিলাম, কারণ তুমি আঘাত করছিলে না, আর সেটাই আমার কাছে সবচেয়ে অচেনা ছিল। আমি পালিয়েছি কারণ আমি জানতাম, যদি তুমি থাকো আমি পুরোটা দিয়ে ভালোবেসে ফেলব, আর যদি আবার ভাঙি, আমি আর বাঁচব না। চিঠিটা শেষ করতে পারিনি, কারণ প্রতিটা লাইনে আমি নিজেকে অসহায় মনে করছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে বাঁচাতে, কিন্তু বুঝলাম তুমি নিজেকে বাঁচাতে আমাকে ছেড়ে গেছো।
আমি তোমাকে ভালোবাসতাম নীল, কিন্তু ভালোবাসা সবসময় থেকে যাওয়ার সাহস দেয় না। কখনো কখনো চলে যাওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা হয়। তোমাকে আর খুঁজিনি, কারণ আমি জানতাম যদি খুঁজি তুমি আবার ভেঙে পড়বে। আমি শুধু জীবনটাকে চালিয়ে নিয়েছি, কিন্তু কিছু রাত ছিল যেখানে ঘুম আসেনি। আজও বৃষ্টি হলে আমি ছাতাটা একটু বেশি ধরে রাখি, অকারণে। আমি অন্য শহরে চলে গিয়েছিলাম। নতুন কাজ, নতুন মানুষ, কিন্তু নতুন মন না, কারণ মনটা এক জায়গায় থেকে গিয়েছিল, তোমার পাশে। 1 বছর পর একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ এলো, নীল আমি ঠিক আছি। এই 3টে শব্দ। আমি রিপ্লাই করিনি, কারণ আমি জানতাম এই ঠিক আছির ভেতরে এখনও অনেক কষ্ট আছে, আর আমি আর সেই কষ্টের কারণ হতে চাইনি। তুমি রিপ্লাই করনি, আমি কেঁদেছিলাম, কিন্তু সেদিনই আমি বুঝেছিলাম তুমি আমাকে আটকাওনি, কারণ তুমি আমাকে সত্যিই ভালোবাসতে। ভালোবাসা কি পাওয়া যায়? সব সময় না, কিন্তু ভালোবাসা মানুষকে ভালো মানুষ বানায়। তুমি আমাকে শিখিয়েছিলে চুপচাপ থেকেও কাউকে ভালোবাসা যায়। যদি কোনোদিন তোমার জীবনে কেউ আসে, তাকে ভয় পেও না। আমি চাই তুমি সুখী হও, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। আর যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, জেনো আমি এখনও বৃষ্টি হলে একটা ছাতা বাড়তি ধরে রাখি, কাউকে দেওয়ার জন্য না, একটা স্মৃতির জন্য। কিছু ভালোবাসা শেষ হয় না, শুধু গল্প হওয়া শেখে।